আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী সরকারে কায়নাত শাহেনশাহে দো জাহান বিশ্ব নবী বিশ্ব নেতা জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরাম এসে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রকৃত মুসলমান কাকে বলা হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে উত্তর করলেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। আল্লাহর নবী বললেন, সাহাবী, প্রকৃত মুসলমান তো তাকেই বলা হয় যার হাত এবং জবানের রসনা দ্বারা অন্য মুসলমান নিরাপদে থাকে, অন্য মুসলমান সেফ থাকে, অন্য মুসলমান হেফাজতে থাকে, সেই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান। আজকে এই হাদিসটা যদি আমাদের সমাজের দিকে একটু বাস্তব দৃষ্টিতে মেলানো হয়, দেখা যায় হাজার হাজার মানুষ এমন রয়েছে যারা মুসলমান দাবি করে, কিন্তু তাদের হাত দ্বারা কোনো অপর মুসলমান নিরাপদে নয়। আজকে এই হাতে আপনার ক্ষমতা রয়েছে, আজকে এই হাতে আপনার পাওয়ার রয়েছে। এই পাওয়ারের কারণে, এই ক্ষমতার কারণে আজকে আপনি আপনার মুসলমান ভাইকে মারতেছেন। ও ভাই, আপনি যদি মুসলমানকে মেরে আপনি যদি এক মুসলমান হয়ে আর এক মুসলমানকে মারেন, আপনি কোনোদিন আল্লাহর রসুলের কথা অনুযায়ী এখনো কিন্তু মুসলমান হতে পারেন নাই। আপনি হলেন মুনাফিক, আপনি হলেন মুনাফিক। কোন মুসলমান কোনোদিন কোন মুসলমানের রক্ত নিয়ে খেলা করতে পারে না। আমার বাংলাদেশে আজকে যেটা শুরু হয়েছে, সরকার দলীয়র পক্ষে যদি আমরা থাকি, আমরা থাকবো মুসলমান, আমরা থাকবো ইমানদার, আমরা হলাম। আর যদি সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন অথবা যে কোনো বিষয় চলে যায়, সঙ্গে সঙ্গে আর মুসলমান থাকবো না, সঙ্গে সঙ্গে হয়ে যাবো রাজাকার। আমার দেশের এক তামাশা শুরু হয়ে গেছে। সরকারের পক্ষে থাকলে সরকার কিছুই বলবে না, যখন সামান্য মিছিল মিটিং আপনি তাদের বিরুদ্ধে করবেন, সঙ্গে সঙ্গে আপনি সরকার দ্রোহী, রাষ্ট্রদ্রোহিতার মামলায় আপনি কিন্তু পড়ে যাবেন। এই হাত দ্বারা আপনি আপনার মুসলমান ভাইকে গুলি করতেছেন, এই হাত দ্বারা আপনি আপনার মুসলমান ভাইকে পিটাচ্ছেন কুত্তার মতো। এ মুসলমান, তুমি খেয়াল করে শুনে রাখো, একজন মুসলমানকে তুমি আজকে তোমার ক্ষমতা পেয়ে মারতেছ, একদিন তোমার এই হাত থাকবে না, একদিন তোমার এই ক্ষমতা থাকবে না। যেই দিন তুমি চাইলেও কোনোদিন মুসলমানদের সঙ্গে কিয়ামতের ময়দানে মুসলমানদের কাঁধে তুমি দাঁড়াতে পারবে না। যদি মুসলমান হয়ে তুমি সেদিন না দাঁড়াতে পারো, ও মুসলমান, তুমি জান্নাতের স্বপ্ন কখনো দেখো না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানায় দিয়েছেন, বান্দারে তোমরা মৃত্যুবরণ করো না, লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ পর্যন্ত বান্দা তোমরা মুসলমান না হতে পারবা, ততক্ষণ পর্যন্ত বান্দা তোমরা মৃত্যুবরণ করো না। মুসলমান হতে গেলে আপনাকে আপনার হাত কন্ট্রোল করতে হবে, আপনার হাত আপনাকে সেভে রাখতে হবে। যদি আপনি আপনার হাত, আপনার জবান কন্ট্রোল করতে না পারেন, সেভ করতে না পারেন, একজন মুসলমানকে আপনি হেফাজত করতে না পারেন, কোশ্চিন কালে আপনি মুসলমান হতে পারবেন না। আপনি হবেন মুসলমান, কিন্তু ফেরাউনি মুসলমান। যদি ফেরাউনি মুসলমান আপনি হন, আল্লাহ রাব্বুল আলামিনের মার আপনার জন্য অপেক্ষা করতেছে। ফেরাউনে মুসলমান কেমন মুসলমান? ফেরাউন যখন পানিতে ওঠে আর নামে, তখন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেছিল রব্বুল আলামিন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন যখন ওই পানির ভিতরে একবার উঠতেছিল একবার ডুবতেছিল, তখন রব্বে কারীমকে ডাক দিয়ে বলেছিল, আয় আল্লাহ, আমি ঈমান এনেছি ওই বনী ইসরাঈলদের প্রতি যারা তোমার প্রতি ঈমান এনেছে। আয় আল্লাহ, আমিও আজকে তার প্রতি, তোমার প্রতি ঈমান আনলাম।
আয় আল্লাহ তাছাড়া ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান, আজকে আমি কেন পানির তলায় চলে যাই আবার উঠি? তুমি আমাকে বাঁচায় নাও, আমি তো মুসলমান। একজন মুসলমানের পারে তো তুমি কখনো আযাব দাও না, কাজেই তুমি আজকেও আমাকে বাঁচায় নাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন সঙ্গে সঙ্গে বলেছিল, আল-আন ফেরাউন, এখন তুমি মুসলমান, এখন তোমার সামনে, তোমার সম্মুখে নীল নদীর বড় ঢেউ, তোমার সামনে তোমার আজরাইল এখন চলে আসবে। এখন তুমি বিপদে পড়ে নিজেকে মুসলমান বলে দাবি করছো। তুমি কোশ্চিন কালেও মুসলমান ছিলে না, তুমি ছিলে স্বৈরাচার। অসংখ্য বনি ইসরাইল শিশুদেরকে তুমি মেরেছো, অসংখ্য মানুষদেরকে তুমি বাড়ি ছাড়া করেছো। আমার মূসাকে তুমি তাড়াইতে নিজের দেশ ত্যাগ করার জন্য, তাকে হত্যা করার জন্য আজকে নীল নদের পার পর্যন্ত নিয়ে আসছো। এখন তুমি বিপদে পড়ে মুসিবতে পড়ে বলছো আমি মুসলমান। ও ফেরাউন, তুমি কোনোদিন মুসলমান না। এখন আল-আন, এখন তোমার এই মুসলমানিত্বর কোনো দাম নেই। সুবহানাল্লাহ। তোমার এই মুসলমানিত্বের কোনো দাম নেই। যখন তোমার হাতে ক্ষমতা ছিল তখন বনি ইসরাইল শিশুদেরকে তুমি মেরেছো, আমার মূসাকে তুমি তোমার রাষ্ট্র থেকে বিতাড়িত করেছো, অসংখ্য মায়ের বুক খালি করেছো। এখন বলছো মুসলমান। আল-আন, এখন তোমাকে আর মুসলমান হিসেবে আমি স্বীকৃতি দিব না। তোমার সামনে এখন মরণের পরে তোমার বাটাম পেটা শুরু হয়ে যাবে। এই জন্য সম্মানিত উপস্থিতি হাজরিন, আপনার হাত, আপনার জবান যদি আপনার এখনো ঠিক করতে না পারেন, আপনার জন্য কিন্তু সেই অসহায়ত্বের অসহায় মানুষ কাকে বলে, সেই অসহায়ত্বের অসহায় আপনি বুঝবেন। হাত দ্বারা আপনি এখন হাতকে কন্ট্রোল করেন। 2 নাম্বার, আপনার জবানকে কন্ট্রোল করেন। আপনার এক জবানের মিথ্যা সাক্ষীর জন্য হাজার ভাই, হাজার মানুষ ঘর বাড়ি ছাড়া হয়ে আছে। আপনার একটা মিথ্যা সাক্ষীর জন্য 10 বছর, 20 বছর, এমনকি আল্লামা সাঈদীর মতো, কোরআনের পাখির মতো এমন অসংখ্য মানুষ আজীবন জেলখানার ভিতরে জেলে পুড়ে মানুষগুলো আজকে শেষ হয়ে যাচ্ছে। এখন আপনারা যদি সময় মতো এখনো সঠিকভাবে আপনারা নিজেদের পরিবর্তন না করেন, আপনাদের মার কিন্তু পড়বে। এই মার থেকে কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহর হাবিবের স্পষ্ট কথা, তোমরা মুসলমান যদি হতে চাও, তোমাদের হাত এবং জবান ঠিক করো। এই হাত এবং জবান যদি ঠিক না করতে পারো, তোমরা কোশ্চিন কালেও মুসলমান হতে পারবে না। এই জন্য আল্লাহ পাক, সম্মানিত উপস্থিতি হাজিরিন, কথা লম্বা করব না, আল্লাহ পাক এই 2টা জিনিস, যদি আমি মুসলমান হতে চাই, হাত জবান কন্ট্রোল করুন। এখনো সময় আছে। আল্লাহ পাক চাইলে আপনাকে আমাকে মাফ করবেন।